বিশ্বকাপের নকআউট পর্বে প্রতিপক্ষ হিসেবে এশিয়ার জায়ান্ট জাপানকে পেল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এদিকে তিউনিশিয়াকে হারিয়ে এফ গ্রুপের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস নকআউটে পেয়েছে মরক্কোকে। অন্য ম্যাচে ই গ্রুপে জার্মানিকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে ইকুয়েডর। আর কুরাসাওকে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো গ্রুপ পর্বের বাধা পেরিয়েছে আইভরি কোস্ট। গ্রুপ এফ এর শেষ 2 ম্যাচ ঘিরে দেশের সমর্থকদের আগ্রহ ছিল বেশ, কেননা এর ফলাফলের উপরই নির্ভর করছিল নকআউটে ব্রাজিল প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে কাকে। ডালাসে শেষ বাঁশি বাজার সঙ্গেই নিষ্পত্তি হলো সেই কৌতূহলের। সুইডেনের সঙ্গে 1-1 গোলে ড্র করে এই গ্রুপে রানার আপ হয়েছে জাপান। আর হিসেব মতো তাদেরই নকআউটে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এই ম্যাচে জাপান হারলে ব্রাজিলের প্রতিপক্ষ হতো সুইডেন। এফ গ্রুপ থেকেই কানসাস সিটিতে একই সময় শুরু হওয়া অন্য ম্যাচে নেদারল্যান্ডস 3-1 গোলে হারায় তিউনিশিয়াকে। এই জয়ে গ্রুপের শীর্ষে থেকে নকআউট রাউন্ডে উঠল ডাচরা। সেখানে তাদের প্রতিপক্ষ সি গ্রুপের রানার্স আপ মরক্কো। এদিকে অঘটনের জন্ম দিয়েছে ইকুয়েডর। গ্রুপ ই এর ম্যাচে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দিয়েছে ল্যাটিন আমেরিকার ডার্ক হর্সরা। এরই সঙ্গে নকআউট রাউন্ড নিশ্চিত করেছে তারা। ম্যাচের শুরুতে অবশ্য পিছিয়ে পড়ে ইকুয়েডর। লিরয় সানে জাল কাঁপিয়ে এগিয়ে দেন জার্মানিকে। অবশ্য 9 মিনিটেই সমতা ফেরায় ইকুয়েডর। সমতা ফেরানোর পর জার্মানদের সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে ইকুয়েডর। তৈরি করেছে দারুণ কিছু সুযোগ। তেমনি এক সুযোগে 77 মিনিটে জয়সূচক দ্বিতীয় গোলটিও পেয়ে যায় তারা। এদিকে কুরাসাওকে 2-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে গ্রুপ পর্বের বাধা পেরোল আইভরি কোস্ট। এর আগে 3 বার বিশ্বকাপে অংশ নিলেও কোনোবারই গ্রুপ পর্ব পার হতে পারেনি তারা। মেহেদী হাসান মুন্না, নাগরিক।